নমস্কার। আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা জিজ্ঞাসা করেন আমি কিভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও করি। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আপনারা যারা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও করতে চান তাদেরকে অবশ্যই কিছু কিছু সেটিং করে রাখা দরকার, তবেই আপনার ভিডিওতে ক্লিয়ারিটি আসবে। কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য আপনারা একটা ফ্রি সফটওয়্যার ইউজ করতে পারেন যার নাম হলো OBS। আমি গুগলে OBS লিখে সার্চ করছি, দেখুন এখানে একটা অপশান চলে এলো, ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার OBS, যার শর্ট ফর্ম এবং ফুল ফর্ম হচ্ছে এটার মাধ্যমে আমি স্ক্রিন রেকর্ড করি। আমি প্রথমে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমার মেশিনে OBS ইনস্টল ছিল, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এখানে OBS 3টি ভার্সনে পাওয়া যায়, উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স। যেহেতু উইন্ডোজের জন্য আমি ইউজ করব। আর এখানে আর একটা কথা বলে রাখি, OBS ইউজ করার জন্য আপনার 64 বিট পিসি হতে হবে, উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। আমি এটা উইন্ডোজ সিলেক্ট করছি। উইন্ডোজ সিলেক্ট করার পর দেখা যাক OBS ডাউনলোড হতে কতক্ষণ সময় নেয়। ডাউনলোড প্রসেস এখনও শুরু হয়নি। আমি এটাকে ট্রাই এগেন করছি। ট্রাই এগেন করতেই এখানে দেখুন দুটো একসঙ্গে চালু হয়ে গেছে ডাউনলোড। বেশি বড় ফাইল নয়, 127 MBর ফাইল, বেশিক্ষণ লাগবে না, আমার ডাউনলোড হয়েই এসছে দেখতে পাচ্ছেন। একটা ফাইল আমি পজ করে দিয়েছি, 16 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। 127 MBর ফাইল। এখন ভার্সন হচ্ছে 30.1.2, এটা হলো এখন ভার্সন। মোটামুটি ডাউনলোড হয়েই এসছে। ডাউনলোড হওয়ার পর আমি ইনস্টল প্রসেসটাও এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এবার এটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার যে ইনস্টলেশন প্রসেস আছে সেটা শুরু হয়ে যাবে। স্মার্ট স্ক্রিন ক্যান রিচ রাইট নাও, যা হোক এরকম একটা কিছু মেসেজ আসছে। আমি ডোন্ট রান না করে এটাকে রান করছি। তারপর আবার একটা এই টাইপের পপ আপ আসবে, এটাকে জাস্ট ইয়েস করে দেবেন। আমি এখন এই মেন স্ক্রিনটা থাক, ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা থাক, অসুবিধা নেই। এবার আমি এটাকে নেক্সট করছি, আবার নেক্সট, আবার ইনস্টল। দেখুন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক ইনস্টল হতে কতক্ষণ লাগে। খুব বেশিক্ষণ লাগে না, একদম ছোট সফটওয়্যার। ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। আমি এটাকে লঞ্চ করছি, সেই জন্য লঞ্চ অপশানটায় টিকমার্ক দিয়ে ফিনিশ করে দিচ্ছি। দেখুন OBS এখানে ওপেন হয়ে গেছে। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিছু অটো ফোন কনফিগারেশন চাইছে আর কি। এবার এখানে আপনাকে দেখুন প্রথমে 3টে অপশান বলা হয়েছে, অপটিমাইজ ফর স্ট্রিমিং, রেকর্ডিং ইজ সেকেন্ডারি। এবার আপনি এই সফটওয়্যারের মাধ্যমে স্ট্রিমও করতে পারবেন, মানে লাইভ স্ট্রিমিং যেগুলো হয় আর কি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেমন কম্পিউটারে গেম খেলার যে লাইভ স্ট্রিমিংগুলো হয় সেই টাইপের স্ট্রিমিং করতে পারবেন। যদি আপনি প্রথম অপশানটা সিলেক্ট করেন, রেকর্ডিংও হবে, কিন্তু রেকর্ডিংটা দেখাচ্ছে সেকেন্ডারি। সেকেন্ড অপশানে বলা হচ্ছে অপটিমাইজ জাস্ট ফর রেকর্ডিং, আই উইল নট বি স্ট্রিমিং। দ্বিতীয় অপশানে বলা হচ্ছে আমি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করব, স্ট্রিমিংয়ের জন্য আমি এই কাজটা করব না। এরকম 2-3টে অপশান চলে আসছে। এবার যেটা আপনার পছন্দ বলে মনে হবে সেটা আপনি করবেন। আমি আপাতত সেকেন্ড অপশানটাই চুজ করছি, অপটিমাইজ ফর রেকর্ডিং। আমি আপাতত রেকর্ডিংই করব, স্ট্রিমিং এখন করব না। তারপর আবার এখানে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে বলা হচ্ছে আপনার রেজুলেশনটা কীরকম দরকার, আপনি যেরকম রেজুলেশনও করতে চান। মোটামুটি এখানে ফুল HD রেজুলেশনেই সব কিছু হবে। আর এখান থেকে FPSটা আপনাকে চুজ করতে হবে। আপনি 60 FPSও করতে পারেন, 30 FPSও করতে পারেন। বর্তমানে 30 FPS আছে, আর না হলে 30-60 এর মধ্যে ঘোরাফেরা করবে, এরকমও চুজ করে রাখতে পারেন। যেটা আপনার পছন্দ সেটা আপনি রাখতে পারেন। আমি আইদার 60 or 30 প্রথম অপশানটাই রাখছি, এখানে আমি কিছু চেঞ্জ করছি না। আপনারা 30 FPSও করতে পারেন। 30 FPS করলে কী হবে, ভিডিওর রেকর্ডিংয়ের যে সাইজ হয় সেটা ছোটো হয়। 60 FPS করলে ভিডিও রেকর্ডিংয়ের সাইজ অনেকটাই বড় হবে, সেক্ষেত্রে হয়তো এডিটিংয়ে একটু সমস্যা হতে পারে। তারপর আবার নেক্সট করছি। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে কী টাইপের হার্ডওয়্যার লাগবে। এবার দেখুন লাইভ স্ট্রিমিংয়ের জন্য হার্ডওয়্যার যে কনফিগারেশন সেটা একটু বেশি লাগে, সেই জন্য প্রথমে ওটা যদি আপনি চুজ করে দেন, আপনি রেকর্ডিং পারপাসে ইউজ করতে চান না স্ট্রিমিংয়ের জন্য, তাহলে আপনার পিসি সেই মতো কনফিগার হয়ে যায়। তারপর অ্যাপ্লাই সেটিং করে দিলে টোটাল এটা সেটিং হয়ে গেল। এবার হলো এটা এর মেন ড্যাশবোর্ড। এবার এখানে কিছু কিছু আপনাকে কনফিগারেশন করতে হবে। আমি কনফিগারেশনটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, রেকর্ডিংয়ের জন্য কী করে করবেন সেটাই আমি আগে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য সফটওয়্যারের মতো স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার যেগুলো আছে সেগুলোতে যেমন স্টার্ট রেকর্ডিং করলেন, রেকর্ডিং চালু হয়ে গেল, সাউন্ডও রেকর্ড শুরু হয়ে গেল, এটার সঙ্গে ওটার কিন্তু একটু পার্থক্য আছে। এখানে আপনাকে প্রথমে সিস্টেমকে জানাতে হবে বা OBSকে জানাতে হবে আপনি কোনটা স্ক্রিন ক্যাপচার করতে চান। কোনটা বলতে এখানে দেখুন সেন্স 1 আছে, মানে একটাই সেন্স আছে। এবার এখানে আপনি আলাদা আলাদা সেন্স করতে পারেন প্লাস অপশান প্রেস করে করে। ধরুন ফার্স্ট সেন্স রাখবেন আপনি শুধুমাত্র স্ক্রিন ক্যাপচার করার জন্য। সেকেন্ড আর একটা সেন্স করলেন, সেখানে হয়তো আপনি আরও নিচে দিয়ে ওপর দিয়ে যেমন বিভিন্ন টাইপের লেখা সরে, ওই টাইপের লেখা সরা জিনিস অ্যাডজাস্ট করতে চান, সেটাও আমি দেখিয়ে দেবো। সেটা হয়তো রাখলেন আপনি লাইভ স্ট্রিমিংয়ের জন্য। বিভিন্ন রকম সেন্স থাকে, সেগুলো অপশানগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমি সেন্স 1 রাখছি। তারপর এখান থেকে সোর্স দিতে হবে, আপনি কোন কোন জিনিসটা ক্যাপচার করতে চান। আমি এখান থেকে সোর্স হিসাবে সোর্স অ্যাড করার জন্য এই প্লাস অপশানটা আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিসপ্লে ক্যাপচার বলে একটা অপশান আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। তারপর এখানে ডিসপ্লে ক্যাপচার চলে এলো। এবার এখানে কিছু লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তারপর জাস্ট এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে কিছু অপশান আসবে, কী টাইপের আপনি ক্যাপচার করতে চান, এগুলো কিছু হাত দেওয়ার দরকার নেই। আর রেজুলেশন এটা
1920x180 থাকবে। ক্যাপচার কার্সার মানে যে মাউস পয়েন্টারটা দেখছেন এটাও যেন শো হয় রেকর্ডিং করার সময়, এটা জাস্ট ওকে রাখবেন। আর এটাকে তুলে দিতেও পারেন যদি আপনি মনে করেন আপনি যে মাউস পয়েন্টটা আছে সেটা যদি শো না হয়। দেখুন আমি এখানে মাউস যে কার্সারটা সরাচ্ছি কিন্তু মেন স্ক্রিনে কিন্তু এটা শো হচ্ছে না। আবার যখন এটা অন করে দিচ্ছি তখন দেখুন এটা শো হচ্ছে। এটাকে জাস্ট ওকে রাখবেন, তারপর এটাকে ওকে করে দেবেন। এটা এখানে চলে এলো। এবার আমার স্ক্রিন রেকর্ডিংয়ে দেখবেন খেয়াল করে আমি সাধারণত যে একদম যে মেন টাস্ক বার থাকে সেটা শো হয় না। এবার অনেকে যদি মনে করেন সেটা দেখাবেন, সেটা দেখাতেও পারেন, আবার নাও পারেন। যদি মনে করেন আপনি সেটা দেখাবেন না বা এই স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করার জন্য বা গোটা স্ক্রিনটা যদি আপনি না নেবেন মনে করেন, তাহলে শিফট প্রেস করে আপনি স্ক্রিনটাকে এইভাবে কেটে দিতেও পারেন। তাহলে দেখুন নিচের যে কতগুলো আপনার সফটওয়্যার রানিং হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো হবে না। আপাতত আমি দেখাবার জন্য এটাই রাখছি, আপাতত আমি এখান থেকে কিছু সরাচ্ছি না। তাও আমি আপনাদের সুবিধার জন্য এটা দেখিয়ে দিচ্ছি একবার। আমি এই অংশটুকু কেটে দিলাম, তার মানে আমার নিচে কতগুলো সফটওয়্যার রান হচ্ছে সেটা আমি দেখাবো না। এবার আপনি যদি মনে করেন ওপরের কিছু অংশ আপনি দেখাবেন না, ধরুন ক্রোম খুলেছেন, ক্রোমে আপনার কী কী ট্যাব ওপেন আছে সেটা আপনি দেখাবেন না, তাহলে আপনি ওপরেও এইভাবে শিফট প্রেস করে ওপরের যে বারটা আছে সেটা অ্যাডজাস্ট করতে পারেন। স্ক্রিন ক্যাপচার তো এখানে হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন ডিসপ্লের মধ্যে শুধুমাত্র গোটা ডিসপ্লেটা না, শুধুমাত্র যখন আমার ক্রোম ব্রাউজার থাকবে সেই ক্রোম ব্রাউজারের কিছু অংশ আমি ক্যাপচার করব, আপনাকে এই ব্রাউজার মোড সিলেক্ট করে সেখান থেকে ক্রোম অপশন চুজ করতে হবে। এরপর চলে আসছি সাউন্ড ক্যাপচারে। এখানে এই জাস্ট এটা কিন্তু এবার যখন যদি আপনি এখান থেকে স্টার্ট রেকর্ডিং করেন, এবার আমরা শুধুমাত্র এই যে টোটাল ডিসপ্লে আছে এটা কিন্তু রেকর্ড হবে, কিন্তু কোনো রকম সাউন্ড রেকর্ড হবে না। সাউন্ড রেকর্ড করার জন্য এখানে আপনাকে সোর্স অ্যাড করতে হবে। সেই জন্য আমি আবার প্লাস অপশানটা ক্লিক করছি, তারপর অডিও ইনপুট ক্যাপচার বলে যে অপশানটি আছে এটির উপর একবার ক্লিক করছি। এটাও ক্রিয়েট নিউ বলে এরকম একটা অপশান চলে আসবে। এখানে আপনার মাইকের নামটা দিতে পারেন, না হলে এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন। তারপর ওকে করে দেবেন। ওকে করার পর এখানে ডিভাইস সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিভাইসের মাধ্যমে আপনার ভয়েস রেকর্ড করতে চান। আমার কাছে এখন বাই ডিফল্ট একটি ইউএসবি মাইক আছে, সেই জন্য আমি এটা ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন এটা সিলেক্ট করছি। আর যেহেতু সমস্ত এইচপি ল্যাপটপে বাই ডিফল্ট মাইক্রোফোন অ্যাডে বলে ইন্টেলের একটা মাইক্রোফোন থাকে যেটার কোয়ালিটি খুবই খারাপ হয়, সেটা শো হবে। এবার এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক সিলেক্ট করবেন। অনেকে ধরুন বোয়ার মাইক্রোফোন আছে বা অনেকের নর্মাল মাইক্রোফোন আছে, সেগুলো 3.5 mm জ্যাকে পুশ করে তারপর রেকর্ডিং করেন, কিন্তু এখানে যদি বাই ডিফল্ট এটা ডিফল্ট থাকে সেটা কিন্তু ল্যাপটপের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটার সাউন্ডটা রেকর্ড করে, যার ফলে আপনারা যতই ভালো মাইক্রোফোন নিয়ে কথা বলুন না কেন দেখবেন রেকর্ড সেই বাজে হচ্ছে। আপনারা বুঝতে পারবেন না, আপনারা মনে করবেন মাইকের দোষ, কিন্তু আসলে তা নয়। এখান থেকে আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে কোন ডিভাইসের মাধ্যমে আপনি রেকর্ডিংটা করতে চান। অবশ্যই এখানে সঠিক ডিভাইস বা সঠিক মাইক্রোফোনটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন যেটা আমার কাছে আছে সেটা সিলেক্ট করলাম, তারপর ওকে করবেন। অবশ্য আপনাদের কাছে যদি অন্য কোনো মাইক্রোফোন থাকে সেটার নাম ওখানে শো হবে। ডিসপ্লে ক্যাপচারও শুরু হয়ে গেল এবং সাউন্ডও যে এখানে ক্যাপচার হচ্ছে সেটা বুঝতে পারছেন। নিচের দিকে দেখুন মাইক AUX বলে একটা অপশন আছে, এটা কিন্তু নাড়াচাড়া করছে। নিচের দিকে খেয়াল করে দেখুন মাইক বলে যে অপশনটি আছে এটাও কিন্তু নাড়াচাড়া করা শুরু করে দিয়েছে। দেখুন আমি চুপ থাকছি, নিচের দিকটা খেয়াল করে দেখুন গ্রিন লাইন যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। দেখুন কমে গেল, আবার বাড়ছে, আবার বাড়ছে। খুব জোরে কথা বললে দেখুন আবার লালের দিকে চলে যাচ্ছে। এবার এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, না হলে আপনি যখন কথা বলবেন আপনার পারিপার্শ্বিক সমস্ত নয়েজগুলো ক্যাপচার হয়ে যাবে। এবার এটার জন্য আপনাকে কিছু ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। ফিল্টার অ্যাপ্লাই করার জন্য আপনি এই মাইক সেকশনে চলে আসবেন। এখানে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করে ফিল্টার বলে একটি অপশন আছে, ফিল্টারের ওপর একবার ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ফিল্টার অ্যাড করতে হবে। ফিল্টার অ্যাড করার জন্য এখানে যে প্লাস অপশনটা আছে প্লাস অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে যেটা লাগাতে হবে নয়েজ সেপারেশন। এই নয়েজ সেপারেশন অপশনটা আপনাকে ফার্স্ট টাইম লাগাতে হবে, তাতে কিন্তু পারিপার্শ্বিক যে সমস্ত আওয়াজ হয়, ধরুন আপনি জানলা খোলা রেখে কাজ করছেন বা হালকা করে হয়তো আপনার ফ্যান চলছে, সেই যে শোঁ শোঁ আওয়াজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা ক্যান্সেল করে দেয়। আর সবথেকে বড় কথা আপনার যদি মাইক ভালো হয় তাহলে কিন্তু ওগুলো অটোমেটিক ক্যান্সেল করে। তা সত্ত্বেও এগুলোতে যদি আপনি অল্প মাইকেও বা কম দামি মাইকেও আপনি যদি কাজটা করেন তাহলেও কিন্তু খুব ক্লিয়ার আপনি সাউন্ড পাবেন। কারণ এই টাইপের ভিডিওতে ছবির কোয়ালিটি যতটা না পরিষ্কার হওয়া দরকার তার থেকেও আপনি কি বলছেন সেটা আরও বেশি পরিষ্কার হওয়া দরকার। তাহলে কিন্তু দর্শক বুঝতে পারবে আপনার যেটা বলার উদ্দেশ্য সেটা যদি স্ক্রিন যদি স্কিপও হয়ে যায় তাহলে কিন্তু তার কানে বারবার বাজবে কথাটা। সেই জন্য অবশ্যই আপনার সাউন্ড ক্লিয়ার হওয়া প্রয়োজন। প্রথমে নয়েজ সেপারেশন অপশানটা অ্যাড করলেন, তারপর এটাকে ওকে করে দেবেন। এখান থেকে এটা মেথড থাকবে RN নয়েজ। আর আপনাদের যদি CPU কোয়ালিটি খুব একটা ভালো না থাকে আর যদি গ্রাফিক্স কার্ড লাগানো না থাকে তাহলে স্পেক্স বা লো CPUs এই অপশানটাও আপনারা ইউজ করতে পারেন। আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে সেই জন্য RN নয়েজ এটাই আমি ইউজ করছি। তারপর এটাকে ছেড়ে দেবেন, এটাকে আর হাত দেওয়ার কিছু দরকার নেই। এরপর আপনাকে একটা সেকেন্ড অপশান অ্যাড করতে হবে, সেটা হলো লিমিটার। আমি আবার প্লাস সাইনে ক্লিক করছি, এখান থেকে দেখুন লিমিটার বলে একটা অপশান আছে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। লিমিটারে এখান থেকে থ্রেশহোল্ড আর রিলিজ দুটো অপশান আপনাকে চেঞ্জ করতে হবে। থ্রেশহোল্ডটা আপনি মোটামুটি -10 করে দেবেন। আমি এটা কমিয়ে -10 করে দিচ্ছি।
ধরুন এই -10 থ্রেশহোল্ড থাকবে -10 ডিবি আর রিলিজ থাকবে 60 ms। এ দুটো হয়ে গেল কাজ। এরপর আপনাকে আরেকটা নতুন ফিল্টার অ্যাড করতে হবে, সেটার নাম হলো নয়েজ গেট। আমি নয়েজ গেটের ওপর ক্লিক করে আবার এটাকে ওকে করে দিচ্ছি। এখানেও কিছু কিছু আপনাকে জিনিস অ্যাড করতে হবে। ক্লোজ থ্রেশহোল্ড আর ওপেন থ্রেশহোল্ড এই দুটোকেই আপনি করে দেবেন -35। আমি এটা -35 করলাম আর এটাকেও করে দিচ্ছি -35। দুটোই -35 হয়ে গেল। অ্যাটাক টাইম 25 ms থাকবে, হোল্ড টাইম 200 ms থাকবে আর রিলিজ টাইম 150 ms থাকবে। এরপর আপনাকে শেষ আরেকটা ফিল্টার অ্যাড করতে হবে, সেটার নাম হলো কম্প্রেসার। আমি এখান থেকে কম্প্রেসার অ্যাড করে দিচ্ছি, তারপর আবার ওকে করে দিচ্ছি। কম্প্রেসারে এসে আউটপুট গেনটাকে আপনাকে শুধু একটু বাড়িয়ে দিতে হবে। এটা মোটামুটি আপনি 9 বা 10 রাখবেন। আমি এটাকে আপাতত 10 করে দিচ্ছি। এক মিনিট, এটা হলো আপাতত 10। এটা আমি 10 করে দিলাম। যদি আপনার মাইক্রোফোন কম সাউন্ড আপনার কাছ থেকে নেয়, কারণ দেখুন এতগুলো ফিল্টার লাগিয়েছেন, ফিল্টার লাগানো মানে কি একদম অল্প যে সাউন্ডগুলো আছে আপনার পারিপার্শ্বিক সেগুলো কিন্তু একদম সরিয়ে দেবে, ওগুলো কিন্তু একদম থাকবে না, পরিষ্কারভাবে রেকর্ড হবে। কিন্তু সেই হিসাবে আপনার মাইক খুব কম টাইপের সাউন্ডই টানবে। সেই জন্য মাইক যাতে আপনার যে কম টাইপের সাউন্ড যেটা আপনি সেট করে দিলেন এতক্ষণ, সেটা যাতে না টানে, আপনার কথাটা যাতে খুব ভালোভাবে টানে, সেই জন্য আউটপুট গেনটাকে ওটাকে 10 dB করে দেবেন। আর কিছু এখানে হাত দেওয়া দরকার নেই, ব্যাস শেষ। এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এবার এখানে মোটামুটি সমস্ত কাজ রেডি। আর আপাতত আপনার কিছু হাত দেওয়ার দরকার নেই এখানে। এরপরেও আপনাদের আরেকটা জিনিস হয়তো ফিল্টার আমি বলে দেবো, সেটা হয়তো আপনাদের খুব কাজের বা আপনাদের যদি এইরকম ভিডিও করেন তাহলে আপনাদের হয়তো পছন্দ হতে পারে। জিনিসগুলো একদমই সিম্পল, ওবিএসের মধ্যে হেন কিছু জিনিস নেই যেটা নেই, কিন্তু অনেকেই হয়তো জানেন না বা ইউজ করতে জানেন না। আমি দেখিয়ে দিচ্ছি সেটা। দেখবেন অনেক সময় যখন আপনারা ভিডিও করেন বা সংবাদ মাধ্যমেও দেখবেন যখন কিছু কথা বলছে নিচু দিয়ে কিছু লেখা সরে সরে যাচ্ছে। তো সেই টাইপের লেখা আপনারা কী করে করবেন, সেটার জন্য এখান থেকে একটা সোর্স অ্যাড করে দেবেন অ্যাড অপশন থেকে। এখানে দেখি আমি আরও ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। এখানে দেখুন এই টেক্সট বলে একটা অপশান আছে, এই টেক্সট অপশান সিলেক্ট করবেন, তারপর এটাকে ওকে করে দেবেন। এরপর আপনি যেটা লিখতে চান আর কি, আমি জাস্ট একটা র্যান্ডম কিছু লিখছি। খেয়াল করে দেখুন আমি এখানে লিখলাম ইন্ডিয়া ইজ গ্রেট, ঠিক আছে। এবার এখান থেকে আপনি এর ফন্টটাও চেঞ্জ করতে পারেন, এটা এরিয়াল ফর্মে আছে। আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যদি কোনো রকম চেনা জানা ফন্ট থাকে সেটাও দিতে পারেন, বাংলা ফন্টও এখান থেকে লিখতে পারেন। আমি আপাতত এই ফন্টটা রাখছি। এবার এখানে কিন্তু লেখাগুলো ফাটা আসছে, বড় হয়েছে বলে এত বাজে লেখা আসবে না, মোটামুটি পরিষ্কার লেখাই আসবে। এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, যে কালারটা দরকার। এখান থেকে কালার চেঞ্জের অপশানটা এখান থেকে নেই, সিলেক্ট ফন্ট আছে। কালার চেঞ্জের জন্য আপনাকে নিচে আসতে হবে, এই যে সিলেক্ট কালার, এখান থেকে ধরুন এটা আপনি হলুদ করে দিলেন, ওকে করে দিলেন। তারপর এখান থেকে অপাসিটি এখান থেকে আপনি দিতে পারবেন, লেখাটা কতটা ঝাপসা হবে না একদম পরিষ্কার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ধরুন আপনি সলিড কালার দিলেন, যেহেতু হলুদে লেখা হয়েছে আমি এটাকে ব্ল্যাক রাখছি অথবা মেরুন কালারটা রাখছি, দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি এখানে ডিপ করে দিলাম, তারপর এটাকে জাস্ট ওকে করে দিলাম। এবার এখান থেকে আপনাকে এটা সেট করতে হবে আপনি কোথায় এটা বসাতে চান। ধরুন আমি এটা গোটা অপশানটা জুড়েই বসাতে চাইছি, এটা আমি এইভাবে ছোট করে দিচ্ছি। তারপর এটাকে আমি শিফট প্রেস করে একদম ছোট করে নেবো এখান থেকে। এবার মনে হলো আপনার এইটুকু লেখাতে পছন্দ নয়, গোটা স্ক্রিনটা জুড়ে যেন লেখা আছে বা আপনার হয়তো অনেক লেখা আছে, তাহলে এটার উপর আবার এরকম ডবল ক্লিক করবেন। আমি এখানে ডবল ক্লিক করছি, আমি ইন্ডিয়া ইজ গ্রেট এই লেখাটাকেই আমি এখানে বারবার লিখে দিচ্ছি। এবার আপনাদের ক্ষেত্রে হয়তো অনেক বেশি লেখা হতে পারে, এটাকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা জুড়ে চলে এলো। এরপর আপনার কাজ কি, আপনার কাজ হলো এই লেখাটা যেন সরে সরে যায়। সরে সরে যাওয়ার জন্য এই টেক্সটার উপর সিলেক্ট করবেন, তারপর রাইট ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশান পেয়ে যাবেন। তারপর এখান থেকে অ্যাড করবেন, এখান থেকে স্ক্রোল করে দেখুন একটা অপশান আছে, স্ক্রোলটাকে অ্যাড করবেন। এবার তারপরই আপনি যদি হরাইজন্টাল স্ক্রোল এই অপশানটা এদিক ওদিক করেন তাহলে দেখবেন লেখা কিন্তু ছুটেছে। আর ভার্টিক্যাল স্ক্রোল করলে লেখা কিন্তু ওপর নিচে যাবে। আমার ওপর নিচে যাওয়ার দরকার নেই, আমার যেটা নর্মাল দরকার সেটাই আমি এখানে রাখবো আপাতত। এটাকে আমি তাই 0 করে দিচ্ছি আর স্পিডটাকেও বাড়িয়ে দিয়ে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন এই টাইপের কিন্তু হয়ে গেল। এবার এই টাইপের লেখা আপনারা যদি মনে করেন আর একটা টেক্সট অ্যাড করবেন, তাহলে এখান থেকে টেক্সট অপশান থেকে আর একটা আপনারা টেক্সট এখানে অ্যাড করতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনি এখানে কিন্তু অনেকগুলো জিনিস, একটা জিনিসই যে একবার হয়ে গেল আর করতে পারবেন না তা না, বারবার 2-3টে জিনিসও করতে পারবেন। এবং যদি মনে হয় এই লেখাটা খুব বড় হয়ে যাচ্ছে, আমি এর সাইজটাকে একটু ছোটো করতে চাই, ঠিক একই রকমভাবে এরকম করে একদম আপনারা জিনিসটাকে ছোটোও করে দিতে পারবেন। বা যে কোনো এক সাইডে যাচ্ছে সেটাও করতে পারেন, মাথা দিয়ে যাবে সেটাও করতে পারেন, যেটা আপনার সুবিধে। এরপর ভিডিও রেকর্ড করার জন্য স্টার্ট রেকর্ডিং এই অপশানটায় ক্লিক করবেন, তাহলেই আপনার ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে।
আর সব কিছু কাজ হয়ে গেলে আবার স্টপ রেকর্ডিং করে দিলে স্টপ হয়ে যাবে। স্ট্রিমিং কী করে করতে হয় সেটা একদিন অন্যদিন দেখাবো। আর হ্যাঁ, ভিডিও রেকর্ড করতে করতে অনেকে বলতে পারেন হয়তো আমি চাই যেন আমার ল্যাপটপের যে ক্যামেরাটা আছে সেটা যেন চালু থাকে এবং আমার ফেসটা যেন এই স্ক্রিনের এক কোণে থাকে, সেটাও এখানে করা যাবে। আমি এখান থেকে দেখুন এখানে প্লাস অপশানে ক্লিক করবেন, ঠিক তার ওপরে নিচে আমি দেখাচ্ছি ক্যামেরা অপশান এখানে পেয়ে যাবেন। ভিডিও ক্যাপচার ডিভাইস এই অপশানটায় যখনই আপনি ক্লিক করে ওকে করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেখুন আমি আঙুল দিয়ে ধরে রেখেছি সেই জন্য এটা আসছে। এই দেখুন এরকম আসবে আপনার ক্যামেরাটা, তারপর এটাকে আপনি জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দিলেই ক্যামেরা আপনার সামনে সেট হয়ে যাবে। যদি আপনি বাঁ দিকে রাখতে চান বাঁ দিকে এইভাবে সেট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফেস চলে আসবে। আপাতত কালো লাগছে, আমি হাতটাকে হালকা করে সরাচ্ছি, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার ক্যামেরা চালু হয়ে গেছে। খেয়াল করে দেখুন এই যে আমার হাত, এখানে কিন্তু ক্যামেরা চলছে। আমি আপাতত আমার ফেস রিভিল করতে চাইছি না, সেই জন্য ক্যামেরা আপাতত ঢেকেই রাখছি। এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর রেকর্ডিং করার জন্য বললাম তো স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে রেকর্ডিং স্টার্ট করে দেবেন, আর অফ করার জন্য স্টপ রেকর্ডিং করলেই রেকর্ড অফ হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আজকে ভালো লেগেছে এবং অনেকের হয়তো উপকার হবে। যারা নতুন আমার মতো ইউটিউব চ্যানেল ওপেন করতে চাইছেন তাদের হয়তো একটু হলেও সুবিধা হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।